জামায়াত ইসলামের এই নেতার ধৈর্য আর কুলাচ্ছিল না। সে লিফটের মধ্যে করতে করতে যখন লিফটের দরজা খুলে বাইরে বের হয়ে গেছে তখনও সেখানে তার কাজ কিন্তু থামে নাই। একইভাবে কন্টিনিউয়াসলি তিনি চুমু দিয়েই যাচ্ছিল। এটা তার তৃতীয় স্ত্রী। এতদিন শুনেছেন দ্বিতীয় স্ত্রীর সাথে হোটেলে একান্ত সময় কাটাতে গিয়েছিল, দুষ্ট ড্রাইভার সেটা আবার ক্যামেরা দিয়ে ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় পাবলিক করে দিয়েছে। ইতিমধ্যে ড্রাইভারের বিরুদ্ধে কিন্তু অভিযোগ তুলেছেন সেই মাননীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম সাহেব। কিন্তু এখন তার তৃতীয় স্ত্রীর সাথে লিফটের মধ্যে যখন এই ধরনের কাজগুলো করছিল তখন ক্যামেরা কিন্তু ড্রাইভার ফিট করে না, এবং লিফট থেকে বের হয়ে বাইরেও যখন তিনি একইভাবে তার বউকে সোহাগ দিচ্ছিল, ভালোবাসা দিচ্ছিল, তখন সেটা কিন্তু সে ড্রাইভার ভিডিও করে নাই। এই সবকিছু সিসিটিভিতে রেকর্ড হয়েছে। যেহেতু তৃতীয় স্ত্রী বেরিয়ে গিয়েছে সেহেতু চতুর্থ স্ত্রী কখন বেরোতে পারে সেটা একটু কমেন্ট করে জানায়। এই সকল লোক যদি ক্ষমতা পায় তাহলে কি করতে পারে সেটা আপনারা বুঝে গিয়েছেন। ক্ষমতা পাওয়ার আগে এই ধরনের সুযোগগুলো তিনি পায়নি। যেহেতু তিনি এখন একজন সংসদ সদস্য হয়ে গিয়েছে সেহেতু তিনি নারীদের কাছে যাবেই, নারীরাও তার কাছে আসবে। যেই সকল নারীদের বাচ্চা হচ্ছে না তারা ভণ্ড পীর বাবার কাছে গেলে বাচ্চা হয়ে যায়, সেরকম ভাবে এখন কিছু সংখ্যক নারীরা তাদের সমস্যা মেটানোর জন্য আসছিল একজন সংসদ সদস্য বা এলাকার অভিভাবকের কাছে। তখন সে সেই সমস্যা মিটিয়ে দিচ্ছিল আদর, সোহাগ আর ভালোবাসা দিয়ে। অন্য কোনো পথে সে কিছু করতে পারবে না, কারণ সেই জায়গায় তিনি অক্ষম। বয়স অনেক হয়েছে, মোটামুটি এক পা কবরেও চলে গিয়েছে। এই বয়সে এর চাইতে বেশি কিছু তিনি আর করতে পারবে না। এই যে উত্তেজনা তার, লিফটের নিচ থেকে উপর পর্যন্ত উঠতে উঠতে তার ধৈর্যের বাঁধ ভেঙে যায় এবং ওই নারীর সাথে ঘষাঘষি করতে করতে পাত হয়ে যায়। সেই লোক এর চেয়ে বেশি কিছু করতে পারবে না। তাই আপনাদেরকে বলি, সকল নারীরা এই সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের কাছে নিরাপদ। সে শুধুমাত্র উপরের আংশিক কিছু কাজ করতে পারবে, নিচে পর্যন্ত যেতে পারবে না। সেই জায়গায় তিনি অক্ষম। এদেরকে সংসদ সদস্য কে বানাইলো? আজ পুরো জামায়াত ইসলামের দিকে মানুষ আঙুল তুলে বলছে এরা সবাই একরকম, সুযোগ পেলে এরাও এই কাজ করবে। সুযোগের অভাবে সবাই চরিত্রবান, সুযোগ পেলেই তাদের আসল চরিত্র ফুটে আসে। এই ধরনের কথাগুলো এখন অনেকেই বলছে জামায়াত ইসলামের বিরুদ্ধে। তাই জামায়াত ইসলাম তাদের দল থেকে এরকম একজন নেতাকে বহিষ্কার করে দিয়েছে। এখন শুধু বহিষ্কার করা বাকি সংসদ থেকে। আপনারা কি চান ওনার মতো একজন নেতা সংসদে বসে থাকুক এবং সংসদে বসে নারীদের প্রতি একের পর এক অভিযোগ তুলে ধরুক, বলুক নারীরা পর্দা করবে? যেই পর্দা আপনি করতে বলছেন সেই পর্দা সুযোগ পেলে আপনি খুলে দিচ্ছেন। তার মানে অন্য কাউকে দিবেন না, আপনি একাই সব করবেন। ভাই, একজন সংসদ সদস্য হোক সে যেই হোক, সে একজন অপরাধী। অপরাধীর বিরুদ্ধে কথা বলার অধিকার সবার রয়েছে। আজকে যে কথাগুলো আমি সরাসরি আপনাদেরকে সহজ ভাষায় উন্মোচন করে বললাম, এই কথাগুলো অনেকে সহজে বলবে না। সে যদি আসলে এদেরকে বিয়ে করে থাকে, ওইটা যদি তার দ্বিতীয় স্ত্রী এবং এটা তার তৃতীয় স্ত্রী হয়ে থাকে, তাহলে স্ত্রীদের সাথে রাস্তার মধ্যে এইভাবে মেলামেশা করা এটা কখনোই জনগণ মেনে নিবে না। এই অপরাধীও তার শাস্তি হওয়া দরকার। আর যদি সেটা তার স্ত্রী হয়ে না থাকে, জোরপূর্বক ভাবে তাদেরকে বাধ্য করে স্ত্রী বলার মতো কোনো অভিযোগ উঠে আসে, সেটার শাস্তি আরো ভয়ঙ্কর হতে পারে। এইভাবেই একের পর এক নেতাদের আসল মুখোশ উন্মোচন করব ইনশাল্লাহ। এখন তো জামাতের পালা, কয়দিন পর দেখবেন অন্য কোন দলের নেতারাও একই কাজ করতেছে। সবাই করে, শুধু ফাইসা যায় মোল্লারা। প্রতিদিনের এইরকম লুকোনো ভালোবাসার গল্প জানার জন্য চোখ রাখুন নিউজকিতে। কথা দিচ্ছি, লিফট, বাড়ি গাড়ি, খাল বিল, নদী নালা, যেখানেই চলছে ভালোবাসা সেইগুলোই দেখবেন আপনারা। না হলে এই চরিত্রবান লোকের আসল মুখোশ খুলবেন কিভাবে? মুখোশ খোলার জন্য পেজটাকে এখনই ফলো করে রাখেন।